আর সব সেকেন্ড ব্রিজে আছে, আরামবাগে আছে, আমরা ফার্স্টের দিকে। ওরে বাবা, এইদিকে কুয়াশাটা দেখো একবার। তো প্রথমে যে গাড়িটা আকর্ষণ করলো সেটা হচ্ছে এইটা। কাকু কেমন লাগছে বলুন? এখনো পর্যন্ত হেভি 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 লাগছে একদম। সব থেকে সিনিয়র হচ্ছে কাকু, সত্যি আপনাকে দেখে খুবই ভালো লাগছে যে এখনো মানে আমাদের মতন কোচকেদের সাথে রাইড করার ইচ্ছা জেগেছে কাকুর। তো কাকুর নামটা? নির্মল মাই। তো সবার পিছনে রয়েছে অঙ্কন, তারপরে সব কটা গাড়ি এরকম লাইন দিয়ে চলেছে। সামনে দিয়েছি বাবিদাকে, তার মধ্যে এই বাইকটা একদম ইউনিক না? তো এই কাকু চলেছে এক্সেল 100 কমফোর্ট। মানসদা, তো মানসদা জয়েন করলে যেটার নাম কি আছে? আরামবাগ। তো আমাদের ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপে অনেক হাই সিসির বাইক থেকে শুরু করে একদম লো সিসির বাইক যেটা হয়, তো সেই বাইকও কিন্তু জয়েন করেছে। দুদিকের গাছগুলো এমন হয়ে রয়েছে পুরো যেন গুহা হয়ে রয়েছে, তার মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। কলকাতা সাইডে এখন গরম, মানে গরমে জাস্ট হাঁসফাঁস করছে। আর এই দিকের ওয়েদার দেখো। হোটেলে খেতে বসেছি, তো খাবার মতো রয়েছে দেখো, ভাত রয়েছে, ডাল রয়েছে, একটা সবজি রয়েছে, একটা ভাজা রয়েছে, একটা শাক ভাজা রয়েছে, তার সাথে ডিম ভাজা আমরা অ্যাড করেছি। জয়পুর ফরেস্টে এন্টার করে গিয়েছি। গুড মর্নিং সকলকে। এখন টাইম হচ্ছে ভোর 3টে, আর আজকে ড্রিম ট্রাভেল রাইডার্সের প্রথম গ্রুপ রাইড হতে চলেছে পুরুলিয়ার উদ্দেশ্যে। তো আজকের রাইডটা একটু অন্যরকম হবে, তার কারণ হচ্ছে আজকে সবাইকে নিয়ে আমরা রাইডের মজা নিতে চলেছি। তো তোমরাও যদি নেক্সট রাইডে জয়েন করতে যাও, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নেক্সট রাইডের প্রতিটা আপডেট পেতে পারো। তো আমরা যেখানেই রাইড করি তার বেস্ট টাইমে ভিজিট করার কিন্তু আমরা চেষ্টা করি। তো এখন কিন্তু পুরুলিয়া অন্য রূপে সেজে উঠেছে, মানে পলাশ ফুলে পুরো লাল হয়ে উঠেছে। তো এই সময়টা যাওয়ার ইচ্ছা ছিল আমার অনেক আগে। তো আমি যখন এর আগের বার গিয়েছিলাম, পলাশ ফুলের সিজনটা শেষ হয়ে গেছিল, তো মনে একটু দুঃখ নিয়ে ফিরে এসেছিলাম। তো এবারে কিন্তু আর সেই জিনিসটা করছি না, আমরা পলাশ ফুলের টানে আবারও বেরো চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো বেশি টাইম নষ্ট না করে আজকের জার্নিটা শুরু করা যাক। তো বেরোতে বেরোতে আমার টাইম হয়ে গেছে 4:18, আর এখানে আমাদের সাথে রাকিব জয়েন করেছে। অঙ্কন বলছে বজবজ থেকে উঠবে। তো যাই হোক, চলো আমরা এই বেরোলাম হর হর মহাদেব বলে আজকের জার্নিটা শুরু করছি আমরা। 4:18 মধ্যে যেহেতু আমরা রাইডটা শুরু করতে পেরেছি, তো সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন আমরা পাচ্ছি এখন। এত সকালবেলা আমি প্রতিবার কিন্তু বেরোই না, মানে বেরোতে পারি না আর কি। আরে বাবা, এদিকে কুয়াশা দেখো, কি কুয়াশা সামনে, বাপ রে বাপ। আর টেম্পারেচার কিন্তু এখন ভালোই ডাউন রয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার রয়েছে। ফাইনালি আজকে ড্রিম ট্রাভেল রাইডার্সের প্রথম গ্রুপ রাইড হতে চলেছে। আর সত্যি এই রাইডটা করার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। মানে এতগুলো অচেনা অজানা লোককে নিয়ে যাওয়া, বন্ধুত্ব হওয়া, এর একটা আলাদাই আনন্দ আছে ভাই, আলাদাই আনন্দ আছে। তো আমি সকলকে ইনভাইট করব, যদি তোমরা নেক্সট টাইমে আমার সাথে জয়েন করতে চাও তো অবশ্যই জয়েন করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নাও, নেক্সট রাইডের আপডেট কিন্তু তোমরা পেয়েই যাবে। আর এখন দেখতে পাচ্ছ কিরম ফগি ফগি ওয়েদার, ও মাই গড, মানে এতটা কিন্তু ফগি ওয়েদার এখন থাকবে আমি ভাবতে পারিনি। কারণ এত ভোরবেলা আমি কখনোই উঠি না, এই যখন রাইডে থাকি তখনই আমরা এই ভোরবেলাটাকে এনজয় করতে পারি আর কি। 4:33-এর মধ্যে কিন্তু আমরা বজবজ পেট্রোল পাম্পে চলে এসেছি। তো চলো কতটা তেল যায় দেখা যাক আগে। A few moments later. আমাদের ছোটো ভাইয়ের ফুল ট্যাঙ্ক করানো কমপ্লিট, 804 টাকা তেল লেগেছে। আর এখান থেকে অঙ্কন আর রাকিব জয়েন হয়েছে, মানে রাকিব আমার সাথে আগেই জয়েন হয়ে গেছিলো, আর এখান থেকে অঙ্কন জয়েন হলো। চলো, তো আমরা এখনও পর্যন্ত অন টাইমেই রয়েছি। সামনে ডাকঘর থেকে একটা দাদা যাবে, তো দাদাকে ফোন করলাম, তো দাদা বলছে সামনে দাঁড়িয়েই আছে। তো মোটামুটি যদি সবাই টাইমে চলে আসে না, তাহলে রাইডটা করতে একদম মানে কোনো সমস্যাই হবে না আর কি। যে টাইমটা আমরা ধরেছিলাম যে সকলকে কালেক্ট করতে টাইম লাগবে, সেই টাইমটা আমাদের অনেকটাই বেঁচে যাবে। বাবিদারা কিন্তু অলরেডি সেকেন্ড ব্রিজ পৌঁছে গেছে, তো আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। এখন বাটার ফ্লাইওভারটা বন্ধ রয়েছে না, সেই কারণে একটু সমস্যা, মানে এই নিচের রোডে বাম্পার টাম্পার রয়েছে। আর সব সেকেন্ড ব্রিজে আছে, আরামবাগে আছে, সব এরকম। আমরা ফার্স্টের দিকে চলো আসো। তো দীপদাসের এখানে দেখা হয়ে গেছে। তো মোটামুটি আমাদের এই রুটে সেকেন্ড ব্রিজের আগে যাকে যাকে তোলাচ্ছিল, তো সবাই মোটামুটি চলে এসেছে। তো এবারে আমরা ডাইরেক্ট সেকেন্ড ব্রিজে গিয়েই কিন্তু দাঁড়াবো, এরকম একটা ঠিক করেছি।
তো বাপিদা শুনলাম যে এখনও পর্যন্ত সেকেন্ড ব্রিজে আসেনি, ঠিক আছে, আমাকে ফোন করছে, বলছে যে আমি সেকেন্ড ব্রিজে এসে গেছি, কিন্তু আমাকে আরেকজন বলছে সেকেন্ড ব্রিজে আসেনি এখনও। মানে বাপিদা সত্যি পারেও। তো আমাদের বাড়ি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরা পর্যন্ত যে যুদ্ধটা করতে হয় না, এইটা সব থেকে বেশি কষ্ট লাগে যে কোনো রাইডের শুরুতে বলো আর শেষেতেই বলো। তো এইটুকু রাস্তা মানে এতটা টাইম লেগে যায়, এত খারাপ রাস্তা, মানে জঘন্য কিছু বলার নেই। আর টাইম হচ্ছে এখন 5:20 আর আমরা ফাইনালি একটা বিরাট যুদ্ধের পর সেকেন্ড ব্রিজ এসে পৌঁছেছি। আর বরাবরের মতন এই ব্রিজটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। নিচে চলে গঙ্গা নদী আর আমাদের ঠিক বাম দিকে ঘুমন্ত কলকাতা। তো এই সমস্ত সিনিক বিউটিকে আমরা এনজয় করতে করতে যাচ্ছি এখনও পর্যন্ত, যদিও ভোরের আলো ফোটেনি, মানে অন্ধকারই রয়েছে। তো সামনেই সবাই ওয়েট করছে আমাদের জন্য। তো চলো বেরোনো যাক ফটাফট। নিচে জাস্ট ভিউটা দেখো এদিকের, অসম্ভব সুন্দর লাগছে ভাই। তো ফাইনালি আমরা সেকেন্ড ব্রিজ কিন্তু ক্রস করে নিয়েছি আর অনেক পুরনো বন্ধুর সাথে আজকে দেখা হবে। চলো। 2000 years later. টাইম হচ্ছে এখন 5:36 আর এখানে মোটামুটি যারা আসার ছিল সেকেন্ড ব্রিজে, তো সকলের সাথে মিট হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি ডানকুনির দিকে। তো ডানকুনিতে আমাদের সাথে আরও দুটো বাইক অ্যাড হবে। চ বস। আর ভোরের আলো মোটামুটি ফুটে গেছে, অসুবিধা নেই। বহুদিন পর কিন্তু সাঁতরাগাছি ব্রিজকে এতটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি আমি। যতবারই আমি এখান থেকে যাই ততবারই কিন্তু জ্যাম থাকে। তো এখন দেখছি একটু মোটামুটি বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। ওয়াও, এখন জাস্ট সকালবেলা NH-12-এর ভিউ দেখো। নিচের দিকে হালকা হালকা সাদা সাদা কুয়াশা পড়ে রয়েছে আর রোড তো একদম চাকাচ্চাক রোড ভাই। এই রোড নিয়ে কোনো দিনই আমার কমপ্লেন ছিল না। সত্যি NH-12-এর মতো যদি সব রাস্তা হতো তাহলে তো কোনো কথাই ছিল না। আর বাকি সব বাইকাররা আমাদের সব পিছনে লাইন দিয়ে আসছে। টাইম হচ্ছে এখন 6:15 আর আমরা ডানকুনি টোল প্লাজার আগে আছি, মানে সামনে ডানকুনি টোল প্লাজা দেখা যাচ্ছে। তো এখানেই কিন্তু অনেকটাই আমরা লেট হয়ে গেছি, কারণ দাদাদের এখান থেকে রিসিভ করতে হবে আর কি। তো আমরা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল বাম সাইডে, তো আমাদের এই দিকে আসার কোনো কারণই ছিল না। তো যাই হোক, এখান থেকে আমরা রিসিভ করে দাদার সাথে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে লেফট সাইড আবারও নিয়ে নিতে পারবো। তো ম্যাপে আমি দেখে নিয়েছি মোটামুটি। A few moments later. যেহেতু আমরা একটু অন্য রাস্তার মধ্যে চলে গিয়েছিলাম, সেই কারণে আমাদের এখন পাড়ার ভিতরে ঢোকাচ্ছে। তো পাড়ার ভেতরে গিয়ে দেখাচ্ছে ওই রোডে যেখান দিয়ে আমরা যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে কানেক্ট করবে। তো দেখা যাক, আমাদের এই পাহাড় রাস্তাটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কিন্তু ভীষণই চাপের মধ্যে থাকছি আমরা। ওরে বাবা, এইদিকে কুয়াশাটা দেখো একবার, পুরো সাদা হয়ে আছে। আর এখানে ঢোকা মাত্রই কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে জাস্ট গোবরা স্টেশনটা আমরা পিছনে ক্রস করলাম, তো প্রচণ্ড ঠান্ডা এইদিকে। আমরা অত রাত মানে ভোর থেকে রাইড করছি, অতটা ঠান্ডা কিন্তু লাগেনি। টাইম হচ্ছে এখন 6:43 আর আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে একটু চায়ের জাস্ট মজা নিচ্ছি। আমাদের সকল টিম মেম্বার এদিকে সব দাঁড়িয়ে রয়েছে, মানে ফর্ম টর্ম কালেক্ট হচ্ছে আর কি। আর এদিকে সব বাইকগুলো সব এরকম লম্বাভাবে দাঁড় করানো রয়েছে। তো প্রথমেই যে গাড়িটা আকর্ষণ করলো সেটা হচ্ছে এইটা, মানে এক্সেল 100 সম্ভবত TVS কোম্পানির। তো এই একটা যাচ্ছে, হন্ডার একটা ওরকম ছোটো গাড়ি যাচ্ছে। তো এরকম মোটামুটি অনেক গাড়ি আছে। তো এখানে RTR রয়েছে একটা, ওখানে এক্সপালস রয়েছে, আর হন্ডা সাইন মানে আমার মতন গাড়ি দুটো রয়েছে। বাবিদার তো পালসার N160 রয়েছে, আর অঙ্কনে রয়েছে হিমালয়ান 450। আর এখানে সব মোটামুটি চা খাওয়া চলছে। কাকু কেমন লাগছে বলুন? মোটামুটি এখনো পর্যন্ত হেভি 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 লাগছে একদম। তো কাকুই কিন্তু চালাচ্ছে এক্সেল 100। কমফোর্ট। তো চলো আমরা এখানে চাটা খাই আগে। তো আমাদের চা খাওয়া মোটামুটি কমপ্লিট। তো কাকুর গাড়ি হচ্ছে এইটা, যেটা দেখাচ্ছিলাম আমি, খুবই সুন্দর গাড়ি, 100cc মাইলেজ খুব সুন্দর দেয়। তো কাকুর নামটা বলবেন একটু? আমার নাম বাবলু মন্ডল, বারাকপুর বাড়ি আমার, মোহনপুরে। তো কাকিমার নামটা? জয়ন্তী মন্ডল। হ্যাঁ, বারাকপুরে বাড়ি। মানে একই সাথে, মানে একটা কাপল হাজব্যান্ড ওয়াইফ একটা বাইকে যাচ্ছে, এই গাড়িটা আছে। তো সেকেন্ড গাড়ি হচ্ছে কাকু, সব থেকে সিনিয়র হচ্ছে কাকু। সত্যি আপনাকে দেখে খুবই ভালো লাগছে যে এখনো মানে আমাদের মতন কোচকেদের সাথে আসা মানে রাইড করার ইচ্ছা জেগেছে কাকুর। তো কাকুর নামটা? নির্মল মাইতি। আপনার অ্যাড্রেস? বেলুর মঠ। ওকে, তো নেক্সট গাড়ি এটা আছে, দাদার নামটা বলবো একটু? আমার নাম ঋষভ বণিক, আমি এসছি বেলা থেকে। ঋষভ বণিক বেলা থেকে। দাদা চালাচ্ছে RTR 160।
নেক্সট হচ্ছে এক্সপালস। তো এক্সপালসটা আছে দাদার বাড়ির অ্যাড্রেসটা বলবো একটু। আমার পাটানগর, হ্যাঁ আর আমার নাম দীপ মাইতি। আচ্ছা, তো দাদা পাটনাগর থেকে আসছে, মানে আমার কাছাকাছি। তো দাদাকে আমি রিসিভ করলাম, তোমরা দেখেছো ভিডিওর মধ্যে। আর দাদার সাথে কিন্তু দাদার ছেলেও যাচ্ছে। তোমার নামটা? অরিন্দম মাইতি। ওকে, নেক্সট এই হচ্ছে আমাদের নাম বলো। সৌরভ হালদার। তো একে আমি একটা অন্য নামে চিনি, ঠিক আছে, তাই বলেই ফেলছিলাম এই নামটা। তো লাদাখে তোমরা দেখে থাকবে। তো খুব সুন্দর গাড়ি চালাই মোটামুটি। লাদাখে তো আমার সাথে বেশ ভালো এনজয় করেছি আমরা, কোনো রকম সমস্যা হয়নি। এমনকি উমলিগলাতে পর্যন্ত আমরা দুজন উঠেছিলাম। কি একটা কথা, আমার বাবা মা ভিডিও দেখে, আচ্ছা আচ্ছা, কাকু আর কাকিমার বয়সটা জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ বলেছি আগে দেখিনি। দেখা হয়ে গেছে? ঠিক আছে। আর এখানে তো সব রয়েছে, বাপিদা রয়েছে, রাহুল রয়েছে, আর এ হচ্ছে কোন নামটা বলো, রাকিব হোসেন মল্লিক। আর ও চালাচ্ছে পালসার N160, ওই বাপিদার মতন। তো চলো আমরা এবারে এখান থেকে বেরোই, এখানে অনেকটাই লেট হয়ে গেছে। আর সূর্য মামা মোটামুটি আকাশে উঁকি মারছে। টাইম হচ্ছে এখন পাক্কা 7টা, আর আমরা এখানে চাটা খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। চলো আসো। তো এখনও পর্যন্ত আমার সাথে 9খানা বাইক কিন্তু জয়েন করেছে। আমরা দাদাটা জয়েন করলে তো মোটামুটি 10টা বাইক জয়েন করবে আর কি। চলো 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 চলো। তো বেশ লেটে চলছি আমরা কিন্তু এখন, সকলকে ম্যানেজ করতে করতে বেশ টাইম লেগে যাচ্ছে আর কি। ওরে বাবা, এইসব বাসগুলো এত ফালতুভাবে চলায় না। প্রতিটা রাইড আমাকে এই জিনিসটা বলতেই হয় যে বাস থেকে সব সময় সাবধান। তো আমাদের এক ডাকে যে এত লোক সাড়া দেবে সত্যি ভাবা যায়নি। তো অনেকেই জয়েন করতে পারেনি, কারণ আমাদের বেশি বড় গ্রুপ হয়ে যাচ্ছিলো, যার জন্য অনেককেই বারণ করতে হয়েছে। তো নেক্সট টাইম থেকে যারাই জয়েন করতে যাও রাইডে, তো একটু তাড়াতাড়ি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, তাহলে তোমরা জয়েন করতে পারো। কারণ খুব বড় একটা গ্রুপ নিয়ে বেরোলে না খুবই সমস্যা হয়। যেহেতু এটা ড্রিম ট্রাভেল রাইডার্সের প্রথম গ্রুপ রাইড, সেই কারণে আমি 10 থেকে 12 জনই কিন্তু করেছি। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল 10 জনের একটা গ্রুপ বানাবার, সেক্ষেত্রে কিন্তু 12 জন 14 জনের মতন আমরা টোটাল রাইড করছি এখন। তো 10টা গাড়ি আছে, তার মধ্যে পিলিয়ানও রয়েছে কিছু কিছু গাড়িতে, যেরকম আমার গাড়িতে পিলিয়ান রয়েছে, সামনে কাকু কাকিমা রয়েছে। ওয়াও, এদিকে জাস্ট ভিউটা দেখো, পুরো সবুজ ধান ক্ষেত, তার মধ্যিখানে কুয়াশা, দারুণ লাগে দারুণ। তো টাইম হয়েছে এখন 7টা 16, আর আমাদের রাইড কিন্তু একদম স্মুথভাবে হচ্ছে, মানে কোনো স্পিডের কোনো ব্যাপারই নেই। আরামসে শুধু পৌঁছাতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমরা লাইন আপটা মোটামুটি এরমভাবে রেখেছি যাতে যাতে কোনো সমস্যা না হয়। ওর পিছনে রয়েছে অঙ্কন, তারপরে সব কটা গাড়ি এরকম লাইন দিয়ে চলেছে। সামনে দিয়েছি বাবিদাকে, তার মধ্যে এই বাইকটা একদম ইউনিক না, পুরো স্কুটির মতনই। তো হন্ডার একটা গাড়ি আছে, তো এই গাড়িটা হচ্ছে হন্ডা নেভি। তো হন্ডা নেভিও কিন্তু বেশ ভালোই টানছে, মোটামুটি 40-50-এর মধ্যে মোটামুটি সব টানা হচ্ছে আর কি। আর সামনে XL 100। তো এরকমই আমরা স্পিড মেনটেন করব যাতে করে কোনো সমস্যা না হয়, কারণ সবাই যাচ্ছে, তো সবার সেফটিটা কিন্তু ফার্স্ট। তো সেফটির দিক থেকে সবসময় লক্ষ্য রেখে কিন্তু আমাদের রাইড করতে হবে। আর যেহেতু এটা গ্রুপ রাইড হচ্ছে, তো এরকম কোনো ব্যাপার নেই যে আমাদের এই টাইম থেকে এই টাইমের মধ্যেই আমাদের পৌঁছাতেই হবে। এর আগের বারে যখন আমি পুরুলিয়া গিয়েছিলাম, তার তুলনায় কিন্তু রাস্তা অনেক ডেভেলপ হয়েছে। তো রাস্তা এখনও পর্যন্ত একটুও খারাপ পায়নি। আর এদিকে সিনিক বিউটি তো সুন্দর সুন্দর রয়েছে, সব আলু চাষ হয়েছে এইগুলো, তো দারুণ লাগে দারুণ। তো সবাই একদম আরামসে রাইড করছে, কারোর কোনো রকম সমস্যা নেই। তো আমরা এরকমভাবেই কিন্তু ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাব। তো এখন এই গানটা করতে ইচ্ছা হচ্ছে, ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব, ওই পুরুলিয়ার পাহাড় দেখতে পাবো। কেমন লাগলো গানটা কমেন্টে অবশ্যই জানিও। আরে বাবা, এদিকে কুয়াশা দেখো, যতই আমরা আগের দিকে যাচ্ছি কুয়াশাও কিন্তু বেড়ে চলেছে। আর টাইম দেখো 7টা 32 হয়ে গেছে। তো 7টা 32-ও কিন্তু বেশ ভালো রকম কুয়াশা রয়েছে। তার মানে বুঝতে পারছো রাত্রিবেলা কি হবে এদিকে। তো এখনও পর্যন্ত আমাকে একজনকে রিসিভ করতে হবে। তো একজনকে রিসিভ করতে পারলে আমার ছুটি ভাই, মানে আমার আর কোনো টেনশন থাকবে না, সবাই এক লাইন আপ হয়ে যাবে, তো কোনো রকম চাপ হবে না। তো যতক্ষণ না আমি একজনকে রিসিভ করতে পারছি ততক্ষণ মাথার মধ্যে একটু টেনশন রয়েছে। ওয়াও, তো এখান থেকে কিন্তু পলাশ ফুল দেখা শুরু হয়ে গেছে। আমরা এখনও পুরুলিয়া থেকে বহু দূর, তো রাস্তার ধার দিয়ে এরকম পলাশ গাছ দেখে নিলাম। যদিও এখানে একটা রয়েছে, আর পুরুলিয়ায় গেলে তো পলাশ গাছের জঙ্গলই জঙ্গল। তো এই পলাশ ফুল দেখার জন্যেই কিন্তু আমরা এই টাইম
টাইমটা চুজ করেছি। আর পুরুলিয়া যাওয়ার এইটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম বলে মনে করি আমি, যারা পলাশ ফুল দেখতে চাইছো আর কি। তো যারা এখনো পর্যন্ত পুরুলিয়ার প্ল্যান বানাচ্ছ তারা বেশি লেট করো না ভাই, কারণ এই পলাশ ফুল কিন্তু আর খুব বেশি টাইম পর্যন্ত থাকবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমরা পুরুলিয়া ভিজিট করতে পারো। বাঁকুড়া ডিস্টেন্স 112 কিলোমিটার, জয়রামবাটি 44 কিলোমিটার। ওকে, আর তারকেশ্বর হচ্ছে ডান দিকে। তো এখান থেকে অ্যাকচুয়ালি ডান দিকের রাস্তা চলে যাবে তারকেশ্বরের জন্য, আর আমরা জাস্ট ট্রেন নিয়ে নেব। এর আগে পর্যন্ত কিন্তু একই রোডে গাড়ি যাচ্ছে আসছে, তো সেরকম কিছু সমস্যা হয়নি। গাড়ি মোটামুটি বেশ ভালোভাবেই আসা যাওয়া করছিলো আর কি। তো রাস্তা কন্ডিশনও বেশ ভালো, কোনো খারাপ রাস্তা ছিল না। তো এখন যে রাস্তা দেখতে পাচ্ছি এ তো পুরো মাখন ভাই, মাখন। তো এখান থেকে আরামবাগের ডিস্টেন্স আছে আর 19 কিলোমিটার। আর এদিকে একটা জিনিস খুব দেখতে পাচ্ছি আমি, এর আগেরবার যখন এসেছিলাম তখনও দেখিয়েছিলাম, এই দেখো এই যে ট্রাক্টর করে কিন্তু পুরো ভর্তি আলু, পুরো আলুই আলু, মানে চারিদিকে শুধু ট্রাক্টরে বাসের মাথায় পর্যন্ত আলু নিয়ে চলেছে। তো আমাদের সকল টিম মেম্বার কিন্তু আগে রয়েছে, আর আমরা একটু দাঁড়িয়েছিলাম জল খাওয়ার জন্য। তো ওদেরকে একটু ধরার জন্যই টেনে রাখতে হচ্ছে আর কি। তো বেশ ভালো মতনই কিন্তু যাচ্ছে, মোটামুটি ভালো একটা স্পিড মেনটেন করছে, এটাই বেশ ভালো লাগছে আর কি। আমাদের সাথে দুটো টোটাল ছোটো গাড়ি আছে, মানে আমাদের থেকেও ছোটো গাড়ি। তো ওই দুটো গাড়ি যে এত সুন্দরভাবে টানছে সত্যি। আমরা এখানে আবারও দাঁড়িয়েছিলাম, কারণ যেহেতু ছোটো ছোটো বাইক আছে তো একটু রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে। ওরে বাবা, এখানে বালি দেখেছো, বাম দিকে নেমে গেলে সব শেষ। নর্থ বেঙ্গলে চলে এসেছি ভাই, কুয়াশাটা দেখো, বাঁশবাগানের মাথার উপরে কুয়াশা, ভাবা যায় পুরো সাদা হয়ে রয়েছে। এই সিনটা আমি দার্জিলিংয়ে যাওয়ার সময় দেখতে পাই বেশিরভাগ টাইমে। তো নর্থ বেঙ্গলের মতনই মনে হচ্ছে আর কি। তো টাইম হচ্ছে এখন 8:53, আর আমরা আরামবাগ পৌঁছে গেছি। তো দাদা বলছে সামনেই রয়েছে, তো 2.7 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। তো দাদার নামটা মানস দা। তো মানস দা জয়েন করলে যেটার নাম কি আছে, আরামবাগ। তো আমাকে আরামবাগের লোকেশন যে পাঠিয়েছিলে সেটা আগে আরও দেখাচ্ছে, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমাকে তারপরে লোকেশনটা পাঠাতে এখানে আমি এলাম, নাহলে আমি আগে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি সিগনালের কাছে। তো এখানে আমাদের মোটামুটি গ্রুপ কমপ্লিট হলো। তো 10খানা বাইক এখান থেকে মোটামুটি টোটাল কমপ্লিট হলো আর কি। 13 থেকে 14 জন আমরা যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে, খুব এনজয় হবে। তো চলো, অঙ্কন বলছে খেলা হবে। আর সবার পিছনে অঙ্কন থাকছে, বাদ বাকি সব মিডলে থাকছে, ঠিক আছে। কোনো প্রবলেম হলে যখন সিম্বল দেবো ভাববো তোমাকেই বলছি। চলুন। তো এখান থেকে এখনও পর্যন্ত 207 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, মানে ময়ূর পাহাড়ের। তো এই জায়গাটা আমি আগেরবার যখন গেছিলাম তখনও দেখিয়েছিলাম, এই জায়গাটা দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর গুহার মতন এটা করা রয়েছে, তার মধ্যিখান থেকে আমরা চলে এলাম। তো পুরুলিয়া যারাই যাই এই জায়গাটা বেশ মানে এনজয় করে আর কি। আর চারিদিক দিয়ে এখন শুধু ধান ক্ষেত শুরু হয়েছে, একটু আগে পর্যন্ত আলু ক্ষেত ছিল, আর এখন শুধু ধান ক্ষেত। সত্যি ধান ক্ষেতের কিন্তু একটা আলাদাই মহিমা রয়েছে। দেখো পুরো সবুজ, কখনো ডিপ সবুজ, কখনো হালকা সবুজ, দারুণ লাগে, দারুণ। ওয়াও, লুক এট দ্য ভিউ ম্যান, গাছের গুহা সামনে, বুঝতে পারছো দুদিকের গাছগুলো এমন হয়ে রয়েছে পুরো যেন গুহা হয়ে রয়েছে, আর তার মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে ভাই, দারুণ। তো পুরুলিয়া রাইডে এই সমস্ত জিনিসগুলো দেখে মন থেকে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, সত্যি বলছি। চলো, ওরে বাবা, এখানে আবার কত বড় বড় বাম্পার দেখো। আরে এই চার চাকাগুলো এই রোডেতে এত ডিস্টার্ব করছে বলার কথা নয়। তো আমাদের হাফ গ্রুপ আগিয়ে গেছে এবং বাকি গ্রুপকে নিয়ে আমি পিছনে রয়েছি আর কি। তো চলো ফটাফট আমরা একসাথে জয়েন হই। তো কলকাতা সাইডে এখন গরম, মানে গরমে জাস্ট হাঁসফাঁস করছে। আর এই দিকের ওয়েদার দেখো, ঠান্ডা লাগছে ভাই, লিটারেলি বলছি 9টা বাজে, ঠান্ডা লাগছে। আর এদিকে দুর্দান্ত তো ভিউ রয়েছে, পুরো লাইন দিয়ে আকাশবাণী গাছ হয়ে রয়েছে, আর দূরে জাস্ট কুয়াশায় গিয়ে মিশে যাচ্ছে। তো আমাদের ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপে অনেক হাই সিসির বাইক থেকে শুরু করে একদম লো সিসির বাইক যেটা হয়, তো সেই বাইকও কিন্তু জয়েন করেছে। এটা ভেবেই আমার খুবই গর্ববোধ হচ্ছে যে মানে এত কম সিসির বাইক এত বেশি এজ হওয়ার পরেও কিন্তু আমার সাথে জয়েন করতে পেরেছে। সত্যি
মানে আজকে একটা মেমোরেবল রাইড হতে চলেছে আমাদের। আর তোমরাও যদি নেক্সট রাইডে জয়েন করতে চাও তো তোমরা আরামসে জয়েন করতেই পারো। নেক্সট রাইড প্ল্যান আমি লাইভে এসে বলে দিই এবং হোয়াটসঅ্যাপের নাম্বারও দেওয়া রয়েছে আমার অলরেডি, ওখানে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। তবে একটা কথাই বলবো যে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে, কারণ আমরা কিন্তু খুব বেশি বড় একটা গ্রুপ নিয়ে কিন্তু রাইড করাটা সম্ভব নয়। তো সেই কারণে প্রথমে যারাই রাইডটা বুকিং করে তো তাদের নিয়ে কিন্তু আমরা রাইডটা আবার শুরু করবো আর কি। তো সকলকেই বলবো যখনই আমরা নেক্সট রাইডের আপডেট দেবো তখনই কিন্তু জয়েন করে নিও। টাইম হচ্ছে এখন 10:01 আর আমরা কোতুলপুর পৌঁছে গেছি। আমাদের ঠিক ডান সাইডে কোতুলপুর বাজার রয়েছে, আর যতবারই আমরা এই জায়গাটা দিয়ে ক্রস করি না এখানে জাম ঠিক থাকবেই। আর আমাদের ইচ্ছে আছে জয়পুর ফরেস্টের কাছাকাছি গিয়ে কোনো জায়গায় একটা টিফিন করার। তো চলো দেখা যাক কখন আমরা জয়পুর ফরেস্ট থেকে ঢুকতে পারি। তো জয়পুর ফরেস্টের আগে থেকে রাস্তা কিন্তু একদম ন্যারো হয়ে গেছে, আর রাস্তাঘাটে চাপও প্রচুর গাড়ির। এই দেখো গরুর গাড়ি। তো এইসব সাইডে এলে মানে বাঁকুড়া টাকুড়ার সাইডে এলে না এরকম গরুর গাড়ি এখনো পর্যন্ত দেখা যায়। এরকম হাতে লাঙল আমরা এইসব জিনিসগুলো কখনো দেখিনি, তো এই সাইডে এখনো পর্যন্ত ইউজ হচ্ছে। ও তো ফাইনালি জয়পুর ফরেস্টের 10 কিলোমিটার আগে থেকে একটু ভালো রাস্তা পেয়েছি। একটু আগে পর্যন্ত এমন রাস্তা গাড্ডা গুড্ডি, তার মধ্যে তো আমার অয়েল সিলটাই কেটে গেল, মানে সকালে তেল বেরোচ্ছে অলরেডি আমি দেখতে পাচ্ছি। তো জানি না কী করবে এখন। তো রাস্তার মধ্যে তো আমি আর দেখাতে পারবো না, আর এই অয়েল সিলের জন্য সেরকম কিছু সমস্যা হবে না রাস্তায়। তো আবার বাড়িতে গিয়ে এটা আলাদা খরচা। তো রাস্তার কন্ডিশন বিভৎস খারাপ। একটা গাড্ডাই বড় মতন পড়লাম আর অয়েল সিলটা গেল কেটে। তো টাইম হচ্ছে এখন 10:38 আর আমরা টিফিন করার জন্য চলে এসেছি। তো সবাই টিফিন করতে যাবো। ঘুগনি আছে, পুরি আছে আর ল্যাংচা। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর জয়পুর ফরেস্ট আর 2-3 কিলোমিটারই বাকি আছে, সামনে জয়পুর ফরেস্ট আসছে। তো চলো এখানে খাওয়া দাওয়া করে তারপর একটা কন্টিনিউ করা যাবে। বলো কি খাচ্ছ বলো? লুচি, ঘুগনি আর ল্যাংচা, তাই তো? ঠিক আছে তো? আর অঙ্কন দেখো, অঙ্কন ব্লগ বানাচ্ছে। আমি সুমনদার ব্লগ বানাচ্ছি আর সুমনদা আমার ব্লগ বানাচ্ছে। চলো খেয়ে নাও ফটাফট খেয়ে নাও। তো টাইম হচ্ছে এখন পাক্কা 11টা আর আমাদের টিফিন করা কমপ্লিট। তো এখান থেকে বেরোচ্ছি এবারে, চলো। তো এখানে কচুরি এবং ল্যাংচা সহযোগে টিফিনটা বেশ জমে গেছিলো। সত্যি একদম লাইট খাবার দাবার করেছিল রান্নাবান্নাটা, তো বেশ দারুণ মজা হয়েছে, দারুণ। যেখানে আমরা টিফিন করলাম তার থেকে 1 মিনিটও হয়নি আমরা কিন্তু জয়পুর ফরেস্টে এন্টার করে গিয়েছি। তো এই হচ্ছে জয়পুর ফরেস্ট। সবেমাত্র টিফিন করে আমরা এসে এখানে দাঁড়িয়েছি। আর জয়পুর ফরেস্টটা এখন জাস্ট অসাধারণ লাগছে, কারণ সবুজ জঙ্গল দেখতে একটা আলাদাই মজা লাগে। তো এইদিকে দেখতে পাচ্ছ যত দূর চোখ যাবে জঙ্গল আর জঙ্গল। আর এদিকে যদি দূরে দেখাই তো যত দূর চোখ যাচ্ছে দু সাইডে জঙ্গল, মধ্যিখান্তে রাস্তা, অসম্ভব সুন্দর লাগছে। আর আমরা টিম মেম্বারদের সম্পর্কে কিছু বলে রাখি। টিম মেম্বার যারা রয়েছে তো খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, কোনো রকম সমস্যা নেই। আর্ধেক ওইদিকে রয়েছে আর আর্ধেক টিম মেম্বার আমাদের সব এইদিকে দাঁড়িয়ে আছে। তো চলো এখানে একটা সুন্দর ছবি তুলবো, তারপরে আমরা জার্নিটা কন্টিনিউ করবো। আর এই ছবিগুলো কিন্তু আমি ইনস্টাতে এবং ফেসবুক পেজেতে আপলোড করব। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো ফেসবুক পেজ এবং ইনস্টাতে একটু ফলো করে নিও। তো এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাওয়ার কারণে ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু-বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।